বলবো ভাই, আমার হচ্ছে কিনে আমি গত বুধবারের দিন হসপিটালে গেছি যে আমি সিজার কাটাবো, কোন হাসপাতালে গেছিলেন? যে বাঁকড়া মেডিকেল। হুম যাওয়ার পরে ওখানে আমার হচ্ছে সেই ওদের যে রক্ত রিপোর্ট করানোর কথা, রক্ত নিল, তার বিল দিয়েছি। তারপরে আমার অপারেশন করতে কয় টাকা খরচ হবে সব কিছু ই করে আমার কাছে আমি ডক্টর পল্লবী সাহার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু পল্লবী যেহেতু নেই, সেই সূত্রে আমার বললো যে মেহেদি হাসান ডাক্তার আছে, হুম ওনার দিয়ে অপারেশন হবে। তো মেহেদি হাসান ডাক্তার তো ভালো। হুম এখন আমি সেই মোতাবেকই সাইন করে আসছি এবং বললাম যে আজকে তাহলে অপারেশন। ডাক্তার ওই সময় ছিল না, হুম ডাক্তারের আমার সামনেই ফোন দিল হুম যে আপনার এই আমাদের অপারেশন করতে হবে। তা তো বলছে তাহলে আমরা কালকে তো ভোট, আমি ভোট দিয়ে আসবো 2টার সময়। তখন আমরা বললাম তাহলে আমরা ভোট দিয়ে কালকে আসি। হুম আমরা রুমও নিয়েছি। এখন ভোট টোট শেষ করে আমরা যখন ওনার চেম্বারে গেলাম, হুম যাওয়ার পরে যে দেখি ওনারা ভোট দিতে গেছে, হুম মানে ক্লিনিকের মালিক শামীম ভাই আর ওনার স্ত্রী ভোট দিতে গেছে। ওরা আসলো, হুম আসার পরে এবার আমি ওদের সাথে কথা বললাম, মানে কথা বলা যে ভাই কোনে ভোট দিতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি আর আমার স্ত্রীর যে আমরা রুম নিছি, আমি রুমে বসাই রেখে আমি নিচে আসছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে আর কি। হুম চা খাচ্ছিলাম, আমরা 2-3 জন আবার গল্প করছি যে আমারও জিজ্ঞাসা করছে কী ব্যাপার। আমি বললাম আপনাদের বৌমান নিয়ে আসছি অপারেশন করাবো, তাই এখনও ডাক্তার আসেনি, তাই আর আমার এখনও লোক আসেনি। খেতা বালিশ বা হাবিজাবিগুলো নিয়ে আমার শাশুড়ি আর কুটুমির বউ আসবে। ইতিমধ্যে আমি চা খাচ্ছি, এর মধ্যে আমার ওয়াইফের আমি যে ঘরে রেখে আসলাম, তা আমার কাছে একবারও জিজ্ঞাসা করলো না যে আমি ভাই তোর বউর কিন্তু অপারেশনে নিয়ে যাচ্ছি, তুই উপরে আয়। যখন অপারেশন শেষ বাচ্চাটা কোলে দেবে কার কাছে, সে লোকও তো নেই। হুম কারণ আমি তো জানতেছি না যে আমার মানে অপারেশন হচ্ছে। হুম পরে একটা নার্স আমার ডাক দিল যে শিগগিরই উপরে আসেন। আমি ভাবছি মানে ডাক্তার এসে, অথচ ডাক্তার না। যে দেখি যে আমার বউর অপারেশন করা শেষ, মেয়েটা কার কাছে ছিল আমি খেয়াল নেই। তবে আমি শুধু দেখলাম যে আমার ওয়াইফের এই পেট কেটে ওর ভিতরে নাড়ি বুড়ি সব মানে টয়লেটে ভরা। হুম এবার আমার বলছে কি যে এর ভিতরে পৌঁছে গেছে তোর ছেলে, কি বাচ্চার ডেট ওভার হয়ে গেছে, তাই বাচ্চা পায়খানা করে ফেলে। আমি বললাম তা কী করে, বাচ্চার ডেট যদি ওভার হবে হুম তাহলে তো আমার ওয়াইফই সমস্যা হওয়ার কথা, কিন্তু কোনো সমস্যা নেই, ভালো মানুষ নিয়ে আসলাম, আপনি ঢুকালেন। এবার বলছে কি আচ্ছা ওটা সমস্যা না, এখন ওই সন্তানের নাড়ি কেটে ফেলতে হবে। আমি কারণটা কি, আমি বললাম ডাক্তার কই দেয়, আমি ডাক্তারের সাথে কথা বলবো। তখন বলছে যে দেখ কিছু করার নেই, ওটা বাদ দিতে হবে। আর তোর আমি বললাম তাহলে যেটা ভালো হয় সেইটি করেন। তারপরে আমার মেয়েটা কোলে দিল, আমি এই বলে আর কোলে দেওয়ার পরে আমি মেয়েটা নিয়ে আজান দিচ্ছি আর তেলাওয়াত করছিলাম। ইতিমধ্যে আমার শাশুড়িরাও চলে আসলো, এসে আমি তাদের কাছে কোলে দিয়ে এবার দেখি বলছে এমার্জেন্সি রক্ত লাগবে। আমি বলছি এখন রক্ত লাগবে কেন, তার কাছে ব্লিডিং হচ্ছে। এবার আমার নিজের রক্ত দিলাম, আমি বললাম যে আমার রক্ত নেই, আমি ওই মুহূর্তে রক্ত কোথায় পাবো। বললাম আমার রক্ত নেই। তা বলছে না তোর রক্ত নেওয়া যাবে না, তুইও তো দেখছি দুর্বল। আমি বললাম যতই দুর্বল আমি মরি, আমার তো দরকার ওইটা। তারপরেও আমি এক ব্যাগ দিছি ওই ওই পরিস্থিতির মধ্যে দিয়ে রক্ত দিলাম। তারপরে ওই শামীম ভাই আবার আরেকজনে ফোন করে ডেকে নিয়ে আসলো, সেও রক্ত দিল। আর শামীম ভাই বললো যে আমি ও নাকি নিজে এক ব্যাগ দিছি। এই হওয়ার পরে যখন আর হচ্ছে না, তখন আমার বললো যে দেখ এই জায়গায় সম্ভব না, অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে। আমি তো হতাশ, আমি এখন কোথায় নিয়ে যাবো এই পরিবেশে, কোন গাড়ি ঘোড়া কিছুই নেই, কি করব। তখন আমি বললাম যে আপনি দেখেন কি করতে হবে, আমি কি বলবো। তখন বললো কি যদি পল্লবী সাহা খুলনায় থাকে তাহলে খুলনায় পাঠাই। আমি বললাম যেখানে ভালো হয় সেখানেই দেয়। আমি ওই বলে আমি বাসায় টাকা নিতে চলে আসলাম আর বললাম আপনি গাড়িটা ভাড়া করে দেন। ও একটা বললো যে মারুফির অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্স নিলাম। মানে মারুফির অ্যাম্বুলেন্স কথা বলিস কি না জানি না, পাইনি। অন্য একটা গাড়ি ভাড়া করে দিল। আর আমি ইতিমধ্যে ভ্যান ভাড়া করে বাড়ি এসে টাকা নিয়ে যে চলে গেলাম, গাড়িতে উঠলাম, আমার ওয়াইফ নিয়ে খুলনায় গেলাম। ওর সাথে আবার একটা নার্সও দিয়েছিল ওই বোতল ধরে রাখার জন্য, গ্যাস প্লাস কি বলে স্যালাইন, রক্ত চলছে। আমরা খুলনায় নিয়ে চলে গেলাম। খুলনায় ইমার্জেন্সি দ্রুত করার পরে ওনারা বললো যে রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, হবে না, এখানে আইসিইউতে নিয়ে যেতে হবে। বলছে সরকার। আমি বললাম আপনাদের এখানে তো আইসিইউ আছে, আমার তো তাই বললো। পল্লবী সার সাথে কথা বললাম, পল্লবী ওখানে যথেষ্ট চেষ্টা করেছে।
তখন বললো যে গাজী হসপিটাল আছে, ওখানে নাকি আছে। আমি সে গাজীতে গেছি, যে দেখি ওখানেও ব্লক। তারপরে সেখানে 8 দিন ওখানেও ব্লক। পরে হসপিটালে একটা রুগীকে সরায়ে আমার এটি, আমি যখন প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এবং এদিক স্বামীমও পরে যখন নক দিচ্ছে যে আমার রুগী অবস্থা তো ক্রিটিক্যাল, আর আমি ওর কাছে ফোন দিচ্ছি বারবার, ভাই কিছু হলে আমি কিন্তু আপনার ছাড়বো না। তখন এই একটা ইমার্জেন্সিভাবে একজনে সরায়ে আমার ওয়াইফই ঢোকালো। ঢোকানোর পরে রুগী যে অপারেশন করবে, সে অপারেশন করার সুযোগই নেই। অপারেশন করার সুযোগই নেই, বলছে যে এখন প্রেশার তো উঠছে না, আমরা কীভাবে অপারেশন করবো। আমি শুধু ব্লাডই দিছি, 19 ব্যাগ ব্লাড লেগেছে আমার। তারপরে আমি বাঁচাতেই পারিনি ভাই। রাত যখন 3টি বাজে, তখন আমার ওয়াইফ আমার সাথে কথা বলতে বলতে মারা গেল আইসির ভিতরে। তারপর আমার স্ত্রী এই 3.5 বছর, এখন 4 বছর তিনি, আমি আমার মার্শিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটা সহকারীভাবে আমি তার একটা চাকরিতে ঢুকাইছিলাম, সহকারী শিক্ষিকা। আয়াপদে, ও, চতুর্থ কর্মচারী, অফিস সহায়ক, চতুর্থ কর্মচারী। ও, সে রানিং অবস্থায় ছিল, এই ভোটের ছুটি, সেই উদ্দেশ্যে আমরা নিয়েছিলাম যে আর গতকালকে সোমবারে আসছে এখানে প্রতিষ্ঠান খুলবে, আমি ছুটির আবেদন করব। সেই মোতাবেক আমাদের প্ল্যান ছিল, আমাদের 2 জনের পাওয়াগুলো ছিল, কিন্তু আমার সব সাকসেস শেষ হয়ে গেল ভাই। আমি তো ব্যাংকে ওই রকম কোনো কিছু ছিল না আমার তখন, শুধু যে আমার ওয়াইফের বাঁচাতে হবে, ও, কি করলে বাঁচবে আমি সেই চেষ্টাই করেছি, কিন্তু আমি তো তাকে বাঁচাতে পারিনি। এখন ঘটনাটা হয়েছে তো আপনার ভোটের দিনের কথা বলছেন, বৃহস্পতিবার। জি জি জি। তাহলে বৃহস্পতিবার হয়ে গেল, আজকে হচ্ছে শনিবার। এ পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, যে থানায় গেছেন বা তাদের বিরুদ্ধে? আসলে ওইভাবে যাওয়ার কোনো সেই এটাই আমাদের এখনো হয়ে ওঠেনি। আমরা খুবই নার্ভাস। ধরেন সেই ভোটের ওই সেদিন শুরু থেকে এই পর্যন্ত ঘুমও নেই, খাওয়া নেই, আর মাথায় আলাদা একটা প্রেশার, এই জন্য ওই সেকশনে যাওয়ার মতন সিচুয়েশন হয়ে ওঠেনি। কিন্তু এখন আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন আপনারা, তাই তো? তো এখন আমার যে অবস্থাটা, আমার তো একটা কিছু করতে হবে। ও, আচ্ছা। ওই যে ক্লিনিকে আপনার বউরে নিয়ে গেছিলেন, ওটা কোন ক্লিনিক? যে বাঁকড়া মেডিকেল। বাঁকড়া মেডিকেল। ওখানে এই ওদের সাথে কত টাকার একটা চুক্তি হয়েছিল আপনাদের? ওদের সাথে আমার চুক্তি হয়েছিল 15,000। 15,000 টাকা। 15,000 টাকা দিয়েও রোগী বাঁচাতে পারলেন না? 15,000 টাকা দেওয়ার আমার এগ্রিমেন্ট সই, কিন্তু আমি ওই বুধবারের দিন আমি জমা দিয়েছিলাম 3500, আর অপারেশন হওয়ার পরে আমি বলেছিলাম টাকা দেবো। তো এখন এ পর্যন্ত কি সে টাকা পয়সা কি আবার চাচ্ছে, বা আপনাদের পর কোনো চাপ প্রয়োগ না করছে না, কিনা? সে আর ওই যেখানে আমার ওয়াইফ মারা গেছে ওই সংবাদ পরের থেকে আর আমার সাথে আর যোগাযোগ হয়নি।